দেহ বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আপামর জীবকে করুণা করবার জন্য নেমে এলেন। রাধে রাধে। ওমা একটু মাগো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, হরি বল, রাধে। তাহলে যে ভগবান আমার আপনার মতো জীবকে করুণা করবার জন্য চৈতন্য রূপ ধারণ করে আসছেন, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে ধর্মকে প্রতিষ্ঠা করতে, অধর্মের নাশ করতে এবং ভক্তকে রক্ষা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান বলছেন আমাকে বারবার যেতে হয় সম্ভবামি যুগে যুগে। তাহলে দেখুন, আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার আজকে তিনি কি লীলার প্রকাশ করবেন না, সুরধুনি তীরে খেলা করে গোরা রায়, আচম্বিতে গৌরী দাসের করে ধরিধায়। নদিয়ার বাটে আজি দিল দর্শন, দিল দর্শন। কি করছে না, যে নদিয়ার বাটে আজি দিল দর্শন, নদিয়ার বাটে আজি দিল দর্শন, নদিয়ার বাটে আজি দিল দর্শন। দান ভাব প্রভুর মনে হইল শরণ, দানে ঘাটে প্রভু মনে হইল শরণ, দানে ঘাটে প্রভু মনে হইল শরণ। আজকে মনে পড়ে গেছে, রাধে রাধে, পূর্বের কথা মনে পড়ে গেছে, দাপর যুগের কথা মনে পড়ে গেছে। দাপর যুগে আমি দান ঘাটিতে দাঁড়িয়ে ভক্তের কাছে দান চাইছিলাম, সেই ভাবটা আজকে চৈতন্য ভগবানের মনে পড়ে গেছে। অদ্যাপিও সেই লীলা করে গোরা নাই, কোন কোন ভাগ্যবান তা দেখিবারে পায়। আমার মতো পাপী নয়, দুষ্টু নয়, আপনাদের মতো ভক্তের কথা বলছেন শাস্ত্র। যুগে যুগে নেগেটিভ আর পজিটিভ, সত্য আর মিথ্যা, ধর্ম আর অধর্ম, এই যুগে যুগে ছিল বাবা। আজকের দ্বন্দ্ব, কাটাকাটি, খুনোখুনি সত্য যুগেও যুদ্ধ হয়েছিল। সত্য যুগে যুদ্ধ হয়েছিল গ্রহেদের সঙ্গে, অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ। ত্রেতা যুগে যুদ্ধ হলো দুই দেশের সঙ্গে যুদ্ধ, অযোধ্যা আর লঙ্কার সঙ্গে যুদ্ধ। তাহলে সত্য যুগে দুই গ্রহের মধ্যে যুদ্ধ, দেবতা আর অসুরের যুদ্ধ। ত্রেতা যুগে অযোধ্যা আর লঙ্কার সঙ্গে যুদ্ধ। দাপর যুগে বলে বাড়িতে বাড়িতেই যুদ্ধ, পঞ্চপাণ্ডবের সঙ্গে দুর্যোধনদের যুদ্ধ। আর কলিযুগে বলে কলিযুগে আমাদের নিজেদের মধ্যেই যুদ্ধ হচ্ছে, বাজার নিজেদের মধ্যে, এই দেহের মধ্যেই যুদ্ধ হচ্ছে। এখানেই রাম আছে, এখানেই রাবণ আছে, এখানেই সত্য আছে, এখানেই মিথ্যা আছে, এখানেই ভগবান আছে, এখানেই অসুর আছে। আপনি কাকে জাগ্রত করবেন এটা আপনার বিবেকের উপরে নির্ভর করে। আপনার দেহের মধ্যে রামও আছে, আপনার মধ্যে রাবণও আছে। রাম বলছে ভোরবেলায় ওঠো, ভোরবেলায় উঠে বাসি বস্ত্র পরিত্যাগ করে ভগবানের নাম করো, হাঁটতে চলতে বলতে কাজ করতে করতে নাম করো, কিন্তু ভোরবেলায় উঠতে হবে। আর রাবণ বলছে যে না না, এটা চলবে না, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল দেখবে, তারপর সকাল 11টা 12টার সময় ঘুম থেকে উঠবে। হরি হরি বল। রাবণ বলছে এটা করা যাবে না। রাম বলছে ভোরবেলায় ওঠো, কিন্তু বিবেকরূপী রাবণ বলছে এটা চলবে না, 10টা 11টা না বাজলে ঘুম থেকে ওঠা যাবে না। রাম বলছে সত্য কথা বলো, রাবণ বলছে বলা যাবে না, সত্য বললেই লস হবে। তাহলে রাবণ তিনি নেগেটিভ এনার্জির কথা বলছে, আর রাম তিনি পজিটিভ এনার্জির কথা বলছে। আপনার ভেতরে যদি রাম জাগ্রত থাকে বলে আপনি সদা ধর্মের পথ অবলম্বন করবেন, আর আপনার ভেতরে যদি রাবণ জাগ্রত থাকে বলে আপনি সদা সর্বদা অধর্মের পথটাকে অবলম্বন করবেন। তাহলে যুদ্ধ আমার ভেতরেও হচ্ছে। এবার আপনার যুদ্ধে যিনি শক্তিশালী তিনি জিতবে, রাম জিতবে না রাবণ জিতবে, এটা আপনার বিবেকের উপরে নির্ভর করছে।
শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার চৈতন্য ভগবান কৃপা করে এলেন এই নদিয়ার মাঝে। আজকে তিনি কি করছেন? নদিয়ার বাটে যে পথ দিয়ে সবাই সুরধ্বনিতে স্নান করতে যায়, সেই রাস্তার মাঝখানে আজকে মহাপ্রভু একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। ভক্তরা ভগবানের এই রূপ তো কখনো দেখেনি। ভক্তরা দেখেছেন মহাপ্রভুকে দুটো রূপে, এক হচ্ছে মাস্টার মশাই, চতুষ্পাটির মাস্টার মশাই। তিনি এখনকার দিনের মতো নার্সারি স্কুল, প্রাইমারি স্কুল এসব তো ছিল না, টোল ছিল। তা টোলের পণ্ডিত নিমাইকে দেখেছে, আর দুই দেখেছে রাস্তার মাঝে হরি হরি বলে হাসতে কানতে গড়াগড়ি দিতে দেখেছে। মহাপ্রভুকে কখনো কেউ তো, তারা তো কখনো লাঠি নিয়ে দাঁড়াতে দেখেননি। অবাক হয়ে যাচ্ছে, এরকম রূপ তো কখনো দেখিনি, এরকম তো কখনো দেখিনি। রাধে রাধে। আজকে মহাপ্রভু কি করছেন না, তিনি দান চাইছেন। কিসের দান চাহে মোদে ও গোরা দ্বিজ মনি, গোরা কি দান চাহে রে এ গোরা চাহে রে ওগো কিসের দান চাহে মোদে, আমার গোরা দ্বিজ মনি, ওগো কিসের দান চাহে মোদে। আমার গোরা দ্বিজ মনি, আর বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তো রুনি, আর বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তো রানী। ওগো বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তো রুনি, আর বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। বলি দান দাও দান দাও, দানে দাও দান দাও, দেহ দান দেহ দান, দেহ দান দেহ দানে। ওগো চাহে আমার ভগবান, দেহ দান দেহ দান চাহে আমার ভগবান। দেহ দান দেহ দান, বলি চাহে আমার ভগবান, দেহ দান দেহ দান চাহে আমার ভগবান। দেহ দান দেহ দান চাহে আমার ভগবান। দেহ দান দেহ দান নিতাই গৌর ভগবান, দেহ দান দেহ দান, চাহে আমার ভগবান। দেহ দান দেহ দান, চাহে আমার ভগবান। দেহ দান দেহ দান, চাহে আমার ভগবান। দেহ দান দেহ দান দেহ দান দেহ দান। ভক্তিমতী মায়েরা, আপনারা যদি মনে করেন যে কীর্তন শুনতে গেলে বা কীর্তন করলে বা কীর্তন করালে আপনি মনে হয় জীবনে আর দুঃখ পাবেন না, তাহলে এ কথা আপনাদের ভোলানোর জন্য বলা হচ্ছে, আদৌ এটা সত্যি নয়। তাহলে কীর্তন করলে বা কীর্তন শুনলে বা ভগবানের ভজন করলে কি হবে? তবু দুঃখ পাবো? বলে হ্যাঁ, দুঃখ পাবেন, তবে দুঃখটাকে আপনি জয় করতে পারবেন। দুঃখকে আপনি জয় করতে পারবেন। হরি বল, রাধে রাধে। ভক্ত
ভক্ত দুঃখকে ভয় করে না, ভক্ত দুঃখকে জয় করে। রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। এদিকে মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে। 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমি যাব আমাদের ছেলের কাছে। রাতের অন্ধকারে মা গান্ধারী ছুটতে ছুটতে, কাঁদতে কাঁদতে সকাল বেলায় কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছে। দেখছে রক্তে মাটিটা ভিজে লাল হয়ে গেছে। মা, লক্ষ লক্ষ মরা মানুষ পড়ে আছে, কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মুন্ডটা নেই, কারো ধর নেই। ভয়ঙ্কর বিভৎস অবস্থা। শৃগাল কুকুরে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মরা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিল শুকুন এসে মরা মাংসগুলোকে ঠুকে ঠুকে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে বলে উঠলেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুর্যোধন, একবার দেখা দে বাবা, একবার দেখা দে, একবার দেখা দে, একবার দেখা দে বাবা, একবার দেখা। আমি তোদের মা, আমি তোদের মা। এই দেখ মা এসেছি, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। করে দুর্যোধন, আমি তোদের মা এসেছি। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী চিৎকার করে ডাকছে। হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধনের মরা দেহটাকে দেখতে পেয়েছে। মা ছুটে গিয়ে মরা ছেলেটাকে কোলে নিয়ে মাথাটা মাথকোলের মধ্যে রেখে বলছে, ওরে দুর্যোধন, একবার আমাকে মা বলে না, তুই ছাড়া যে আর আমার কেউ নাই বাবা, একবার আমাকে মা বলে ডাক, একবার আমার। এবার মায়েরা আপনারা বলুন তো, মা যে মরে গেছে সে কি মা বলতে পারবে? আমাকে আপনারা কতক্ষণ চৈতালি বলবেন? বলে যতক্ষণ আমার মধ্যে পরমাত্মা রূপে গোবিন্দ আছেন। সেই গোবিন্দ আমার দেহটা ছেড়ে চলে গেলে আপনারাই বলবেন, ওই দেখ একটা মরা যাচ্ছে। মরা ছেলেটাকে কোলে নিয়ে গান্ধারী কাঁদছে আর বারবার অনুরোধ করছে, একবার আমাকে মা বলে ডাক, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক বাবা, এই দেখ আমি তোদের মা এসেছি। আর হঠাৎ গান্ধারী শুনতে পাচ্ছে তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী। শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? কে তুমি? তুমি কি নিষ্ঠুর না তুমি নির্মম? তুমি দেবতা না তুমি অসুর? তুমি মানব না তুমি দানব? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? আমার পেছনে দাঁড়িয়ে হাসছো, তুমি দেখতে পাচ্ছ না শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে হাসছো, তুমি কে? সাহস যদি থাকে আমার সামনে এসে দাঁড়াও। আর হঠাৎ পেছন থেকে উত্তর দিচ্ছেন, মা। ও মা, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না মা? টিউবলাইটের আলোতে আমাকে দেখা যায় না, হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না মা, সূর্যের আলোতে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং সখ্যাসে দ্রষ্টু মানে নাই বসা চক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, আমি কে? অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে।
যে গান্ধারী চোখের কাছে হে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারী আঙ্গুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছো, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ রে, সন্তানহারা জননী গান্ধারী আমি আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে দিলাম অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, আমি একটাও ছেলেকে মারিনি, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, সেদিন যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, মনে আছে মা? মনে করে দেখো, সেদিন দুর্যোধন তোমার পায়ে হাত দিয়ে বলল, মা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো। তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এর যুদ্ধ ভারত চীনের যুদ্ধ নয়, এ পানিপথের যুদ্ধ নয়, এ পলাশির যুদ্ধ নয়, এ কার্গিল যুদ্ধ নয়, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তবে হ্যাঁ তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমাকে প্রণাম করেছিস, তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বললে, আর আজকে এখানে দাঁড়িয়ে তুমি আমায় অভিশাপ দিচ্ছ। ও মা, ধর্মকে আগে জানতে হবে। ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে। কি বলছে মাগো? বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। হ্যাঁ, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে, আগে ধরে মরে, রাধে পরে ধরে মরে, হরি বল। আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, কে ধরে মরে পরে ধরে মরে। তাহলে আগে ধর্ম রে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষে স্বামী মাসুচ। আগে আমাকে ধরো। তাহলে কলিযুগের ধর্ম কি না? একমাত্র হরিনাম সংকীর্তন। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। আমরা
আমরা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি দেব। হরি বল মনে রে আরে হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার হাসি মাখা বদনে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার 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 হরি বলো ও মনে রে হরিবলা ঠাকুর যিনি সারা জীবন দিয়েছেন তিনি আজকে চাইছেন, যিনি দিয়েছেন তিনি চাইছেন, কি চাইছেন বলে দেহদান 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 বলি চাহে আমার ভগবান দেহদান দেহদান চাহে আমার ভগবান দেহদান দেহদান কিসের দান চাহে মোদের গোরা দ্বিজমণি, বেত্র দিয়া গুলিয়া রাখো এ তরুণী, হে রাধা মোহন দাস গদ গদ ভাস, আজ গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকাশ, আজ করল প্রকাশ। হে রাধা মোহন করল প্রকাশ রে রাধা মোহন করল প্রকাশ
রে धैया दादर धैया 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 राधा धैया धैया पिता कतर पिता गुरु धैया धैया गुरु धैया 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 तक तक तर धन लगा धन दादर धैया खटा दादर धैया धादर राधा রাধা মোহন করল প্রকাশ হে 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 মোহন করল প্রকাশ হে রাধা 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 মোহন করল প্রকাশ হে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আজকে কলিযুগ পামন অবতার দয়াল গৌর সুন্দর যেমন জগতের জীবের কাছে দান চাইবার জন্য দাঁড়িয়েছেন, সেই দান দাপর যুগে তিনি চেয়েছিলেন। সেই মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে এসেছিলেন। গোষ্ঠে গোচারণ করতে এসেছিলেন মা রাধে রাধে। 24 জন সখাকে সঙ্গে নিয়ে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তকৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, গরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব, হরি বল। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছিলেন গোচারণ করতে। সঙ্গে ছিল 9 লক্ষ ধেনু, 9 লাখ ধেনু নন্দ রাজার। শুধু 9 লাখ নয়, এবার শ্রীদামের, সুদামের, সবার তো ধেনু ধেনু নিজের নিজের ধেনু আছে। তা এতগুলো গরু তিনি চড়াতে এসেছেন। আজকে মহারাজ পরীক্ষিত আপনাদের মতো বসে কীর্তন শুনছিলেন, তিনি প্রশ্ন করলেন যে এতগুলো গরু চড়াতে গেলে একটা বিরাট বড় বাগানের দরকার, একটা মাঠের দরকার। তা ভগবান কোন বাগানে ধেনু চড়িয়েছে? বলে কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে। সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সেবাযুক্ত গানে। সেবাযুক্ত গান সমান সে বাগান। তাহলে এবার আপনারা বলবেন, বাগান বললে আমের বাগান, জামের বাগান, পেয়ারার বাগান, কাঁঠালের বাগান, চা বাগান, কোন বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে? আলু, পটল, মূলো, উচ্ছে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি কোন বাগানে? বলে যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে সেখানে আলু, বেগুন, পটল, মূলো হয়নি, সেই বাগানে শুধু আনারস হয়েছে। আনারস। বললেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বাজার থেকে আনারসের চারা এনে আমার বাগানে লাগিয়ে দেব। আর যেদিন বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো?
বললেন না। কেন? আপনি তো বলছেন আনারসের বাগানে গোবিন্দ আসে, তাহলে আমার বাগানটা আনারসের বাগান হলে আসবে না কেন? বললেন আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো বাজারে যে আনারস বিক্রি হয় 100 টাকা 110 টাকা পিস যে আনারস, সে আনারস নয়। তাহলে কোন আনারস? বলে আনারস, 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 ওগো আনারস, 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 যাতে ত্রিভুবন কো রেছে আনারস, আনারস, ত্রিভুবন কো রেছে বস। আনারস, 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 अनर्पित चरिम चिरात करुणया अवतीर्ण कलो समर्पयत उन्नत उज्ज्वल रसं स्वभक्ति श्रियम। সেই উন্নত উজ্জ্বল রস। রাধে রাধে। কাদেরকে দেবার জন্য এনেছেন? না আমাদের মতো কলির জীবকে দেবার জন্য। কে এনেছেন? না চৈতন্য ভগবান এনেছেন। সে তো 540 বছর আগে এনেছেন, এখন 2025 সাল। এখন সেই রসটা আমরা পাবো কোথায়? মহাপ্রভু বললেন আমি আমার রসের ভাণ্ডটা আমার কাছে রাখিনি, আমার এজেন্টের কাছে রেখে এসেছি। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা বলো। ভগবান বললেন আমার এজেন্ট হচ্ছে জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকে মনে মনে মানসিক করেন, মানসিক থাকে যে এটা করলে এটা করবে, এটা করলে এটা করব। এটা ভক্তির একবার চূড়ান্ত পর্যায়ে এটা বলবো না, কিন্তু আমরা সাধারণ সংসারী মানুষ তো, অনেক চাওয়া পাওয়া, অনেক কামনা বাসনা থাকে। সেই চাওয়া পাওয়াটার সঙ্গে যদি ভগবত যুক্ত হয়ে যায় তাহলে সেটাই ভক্তি হয়ে যাবে। অনেকে চান, অনেক ঠাকুমা দিদিমারা চান আমার একটা নাতি যেন হয়। আচ্ছা নাতি কেন হবে? না নাতি হলে আমাকে দেখবে, আমার বংশে বাতি দেবে, আমাকে সেবা করবে, বলে এখানেই অপরাধ হয়ে গেল, কামনা হয়ে গেল। আর যদি ভাবেন যে ঠাকুর আমার একটা নাতি প্রয়োজন, কিন্তু আমার নাতি যেন আমার ঘরে যে একটা ছোট্ট মন্দির আছে ওই মন্দিরের সেবার দায়িত্ব যেন আমার নাতি বহন করে, তাহলে তখনই সেটা ভক্তিযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কামনা সবসময় খারাপ নয়, কামনার সঙ্গে যদি ভগবান যুক্ত হয়ে যায় তখনই সেটা ভক্তি হয়ে যায়। রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে দেখুন কি বলছে না, বললেন জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাহলে আমাদের গুরুদেব হচ্ছে ভগবানের এজেন্ট। রাধে রাধে। আজকে সেই সখাদেরকে সঙ্গে নিয়ে ভগবান গরু চড়াতে এসেছেন। এমন সময় কি করছেন? আজকে কি ঘটনা ঘটেছে না, বরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, ছায়াতে বসিল দোনো ভাই। আরে কি বা ছায়া তে বসিল রে কদম্ব তরুর ছায়া। ছায়াতে বসিল দোনো ভাই রে, কদম্ব বন আলো করে ছায়াতে বসল কদম্ব বন আলো করে রে আমার রাম কৃষ্ণ
রামকৃষ্ণ দুটি ভাই রে, গোবিন্দ আমার ভায়াতে বসি দোনো ভাই রে, আজীবন আলো করে মাই কদম্ব বন আলো করে রে রাম কৃষ্ণ রামকৃষ্ণ দুটি ভাই রে, গোবিন্দ আমার কদম্ব বন আলো করে রে রাম কৃষ্ণ কৃষ্ণ ভাই রে, গোবিন্দ আমার কদম্ব বন আলো করে রে রাম কৃষ্ণ রামকৃষ্ণ দুটি ভাই রে, গোবিন্দ আমার কদম্ব বন আলো করে রে রাম কৃষ্ণ রামকৃষ্ণ দুটি ভাই রে, গোবিন্দ আমার ছায়াতে বসি। কি বলছেন? বরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, ছায়াতে বসিল দোনো ভাই। ওমা, আজকে খেলতে খেলতে রাম আর কৃষ্ণ অর্থাৎ দাদা বলরাম আর ভগবান কৃষ্ণ কদম্ব বৃক্ষের তলায় ছায়াতে বসেছেন। কদম্ব বৃক্ষের তলায় বসেছেন, ছায়াতে বসিল দোনো ভাই। অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তলে, ঘুমো ঘরে সুতল বলায়। এখন কি হয়েছে মা? ভগবান মনে মনে চিন্তা করছে আজকে রাধারানীর কথা। ভাবছেন যাব কি করে, কি করে যাওয়া যাবে, কি করে যাব, কি করে যাব। দাদা আছেন, দাদার একটা মর্যাদা আছে, দাদাকে ফেলে রেখে আমি চলে যাব সেটাও মর্যাদা ভঙ্গ হয়ে যাবে। আর দাদাকে বলে যাব তাহলে দাদা লজ্জায় পড়বে, আমিও লজ্জায় পড়ব। তাহলে না দাদাকে বলে যেতে পারবো, না দাদার অনুমতি নিতে পারবো, আর না দাদাকে অবজ্ঞা করে দাদাকে এড়িয়ে আমি যেতে পারবো, সেটাও সম্ভব নয়। এই কথা ভগবান চিন্তা করছেন। আর ভগবানের সারাক্ষণ সেবা করেন যিনি, তিনি হচ্ছেন দাদা বলরাম। ভগবানের সারাক্ষণ সেবা করে 24 ঘন্টা। কানাইয়ের সুখের জন্য যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন দাদা। সেই দাদা বলরাম মনে মনে চিন্তা করলেন, ভাই আমি জেগে থাকলে যদি তোর কষ্ট হয়, আমি জেগে থাকলে যদি তোর অসুবিধা হয়, আমি জেগে থাকলে তোর লীলা করতে অসুবিধে হয়, তাহলে এক কাজ করব, আমি যাবও না, আমি এখান থেকে চলেও যাব না, আর আমি তোর অসুবিধেও করব না। কি করলেন না, বললেন আমি ঘুমিয়ে যাব। তাহলে ঘুমিয়ে গেলে আমার এড়িয়ে যাওয়া হচ্ছে না, আর লীলাতে বাধা দেওয়া হচ্ছে না। তাই দাদা কি করলেন, ঘুমাওয়াল বলরাম পুরিল মনের কাম। ঘুমাওয়াল বলরাম পুরিল মনের কাম। ঘুমাওয়াল বলরাম ঘুমাওয়াল রে
ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এত ভক্তের মধ্যে, এত সখাদের মধ্যে ভগবান কি করছেন? আনহি ছলা করি সুবলেরও করে ধরি, আনহি ছলা করি আনহি ছলা করি সুবলেরও করে ধরি, আনহি ছলা করি সুবলের করে ধরি। আচ্ছা, এখানে শ্রীদামকে নয়, সুদামকে নয়, দাম বসুদাম কাউকে নয়, সুবলের হাতটা ধরে ভগবান যাচ্ছেন। সুবল হচ্ছে ভগবানের প্রিয় নর্ম সখা, যাকে সব মনের কথা বলা যায়। তাহলে আর কারো হাতে ধরে নিয়ে গেলেন না, সুবলের হাতে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তার পেছনে একটা কারণ আছে মা, আর এই কারণটা জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে। এই সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র পুত্র যার নাম হলো তরণী সেন। ওই ত্রেতা যুগের তরণী সেন দাপর যুগে ভগবানের সখা সুবল হয়ে গেল। এর পেছনে কারণটা কি? এ কারণ জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাবণ রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, একদিন আমার সকলই ছিল, আমার সকলই ছিল, আজ আমার কেহ নাই, আজ আমার কেহ নাই, আজ আমার কেউ নেই, আমার কেহ নাই, আমার কেউ নেই, আমার কেউ নেই। রাবণ রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে তরণী সেন। খেলাটা বন্ধ করে ছুটে এসেছেন জ্যাঠামশাইয়ের কাছে। পেছন থেকে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে তরণী জিজ্ঞাসা করছে ছোট্ট ছোট্ট করে, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন গো? ও জ্যাঠামশাই, বলো না তুমি কাঁদছো কেন, বলো না, বলো না জ্যাঠামশাই। রাবণ বললেন, তুই বুঝতে পারবি না, যা 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 বাবা, যা খেলবি, যা, আমাকে বিরক্ত করিস না। জ্যাঠামশাই, তুমি বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না, বলো না জ্যাঠামশাই, কাঁদছো কেন, বলো না, তুমি না বললে আমি যাব না, বলো না, বলো না কাঁদছো কেন। তাহলে শুনতে চাস আমি কেন কাঁদছি? আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করতে যাবে? রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? এই তিনটে কথা যেই রাবণ বলেছে, তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, শুধু তুমি আমায় অনুমতি দাও, 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 আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। ওরে মূঢ় বালক, তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি, এত শক্তি তোর আছে? তোর শরীরে এত শক্তি যে তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি?
তরুণী বললেন, জ্যাঠামশাই, এই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, কালকে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, আর এটাও প্রতিজ্ঞা করে বলছি, কালকের যুদ্ধে আমি রামকে পরাজিত করব। ওরে অবোধ বালক, রামকে পরাজিত করবার শক্তি তোর মধ্যে নেই। তরুণী মনে মনে বলছে, জ্যাঠামশাই গো, রামকে পরাজিত করবার জন্য শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। জ্যাঠামশাই, তুমি আমাকে অনুমতি দাও, যা যা যা, তোর মায়ের অনুমতি নিয়ে তারপরে তুই যুদ্ধ করতে যাবি, যা। আগে তোর মায়ের অনুমতি নিবি, তারপরে যাবি, যা। তরুণী ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে মায়ের কাছে আসছে, চিৎকার করতে করতে আসছে, মা, মাগো, মা মা বলতে বলতে যেই তরুণী আসছে, অমনি মা সরমা দেবী, বিভীষণের স্ত্রী, ছুটে গিয়ে বেরিয়েছে। দেখছে ছেলের চোখগুলো ছলছল করছে। কিরে বাবা তরুণী, তোর চোখে জল কেন বাবা? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল বাবা, কি হয়েছে? কাঁদছিস কেন? তরুণী বললেন, মা, আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। ওরে পাগল ছেলে, ছেলে কখনো মায়ের কাছে ভিক্ষে চায়? বল বাবা, তোর কি লাগবে? তরুণী বলল, মা, আগে তুমি আমার মাথায় হাত দাও। মা ছেলের মাথায় হাত দিয়েছে। বল তোর কি লাগবে, বল। ছেলে বলল, আগামী কাল সকাল বেলায় আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। ওরে তরুণী, ওরে তরুণী, না নয় হতে পারে না, তুই যে আমার আগে মাত্র নয়নের মণি। ওরে তরুণী, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি? ওরে তরুণী, শোন বাবা, শোন, তুই জানিস না, তুই বাচ্চা ছেলে তো। আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। একবার যে গেছে সে আর ফিরে আসতে পারেননি। ছেলে বললেন, মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন ফিরে না আসি। ভগবানের কাছে গিয়ে যদি আবার এখানে আসতে হলো, তাহলে এটা ব্যর্থতা। যত গত্বানা নিবর্তন্তে তদ্ধামং পরমং মম, ভগবান বলছেন অর্জুনকে। ন তদ্ভয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক, যত গত্বা না নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। যেখানে গেলে আর এখানে আসতে হয় না, সেটাই হচ্ছে ভগবত ধাম। ছেলে বলছে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। আর মা কি সেন্সে, কি উদ্দেশ্যে কথাটা বলছে, আপনারা মায়েরা বাবারা আছেন, একবার ভেবে দেখুন। মা বলছে, যদি যুদ্ধ করতে যাস আর আসতে পারবি না। ভাবছি এই কথাটা শুনে ছেলে ভয় পাবে, ছেলে ভয় পাবে, ছেলে আর যাবে না। আর ছেলে বলছে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। তাহলে একটুক্ষণ আগে বললাম, একটুক্ষণ আগে জানে যেসব দিদি ভাইরা এসেছিলেন মানসিক করে, মানসিকের জন্য 501 টাকা দিয়ে গেছেন তার পুত্র লাভের জন্য। আমি তাকে আঘাত করার জন্য, তাকে দুঃখ দেবার জন্য, এরকম মনোভাব যাদের, তাদেরকে দুঃখ দেবার জন্য